হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় কার্যাবলী জানব পরিবেশের উপর এর প্রভাব, যেমন নগরায়ন ও দূষণ। চলুন চলুন বিস্তারিত জানি। মানুষের প্রতিটি কাজই আমাদের পৃথিবীকে নতুন রূপ দেয়। শ্রম আর মেধা দিয়ে আমরা গড়ছি আগামী, কিন্তু এই কর্মচাঞ্চল্য কি প্রকৃতির সাথে মিলেমিশে আছে? আমরা যে বাড়িতে বসবাস করি বা দৈনন্দিন জীবনে আমরা যা যা ব্যবহার করি, জামা কাপড় পরি, রাস্তায় চলাফেরা করি, যানবাহনে উঠি, খাদ্য খাই, এই সমস্ত কিছুর কিন্তু অবদান রয়েছে কার? মানুষের। মানুষ ব্যতীত এগুলো কোনো কিছু সম্ভব হতো না। মানুষ ছাড়া জামা কাপড় তৈরি হতো? হতো না। বাড়িঘর তৈরি হতো? যানবাহন তৈরি হতো? কোনো যে খাদ্য, যেগুলো খাদ্য আমরা প্রক্রিয়াজাত খাদ্য খাচ্ছি, প্যাকেটিং খাবার হয়ে গেল বা কোথা থেকে কিনে নিয়ে এসে খাবার খাচ্ছি, তো মানুষ না হলে কি এই খাবারগুলো হতো? প্রকৃতির মাধ্যমে খাবার পাওয়া যায়, কিন্তু প্রকৃতির সাথে যদি মানুষ অ্যাটাচ না থাকে, যুক্ত না থাকে, তাহলে প্রকৃতি থেকে খাবার পাওয়া যাবে? যাবে না। কারণ জমি থেকে খাবারটাকে ছাঁটাই বাছাই উৎপন্ন করে নিয়ে আসবে কে? মানুষে দিবে প্রকৃতি। তাহলে এই সমস্ত কিছুরই উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকে আমরা। মানুষ পরস্পরের উপরে নির্ভরশীল। মানুষ কখনোই নিজের কাজ নিজে করতে পারে না, অন্যকে দিয়ে বা অন্যের সাহায্য নিয়ে কাজটি করা হয়। এখন প্রশ্ন হবে যে আমি তো কাজ করাই কিন্তু তাকে পারিশ্রমিক দিয়ে। পারিশ্রমিক দিয়েও কিন্তু তার যে আমি কাজ, সে আমাকে কাজ করে দিচ্ছে, তার মানে আমাকে উপকার করে দিচ্ছে। পারিশ্রমিকটা পরের কথা। যদি আমার কাছে টাকা রয়েছে বা কারো কাছে টাকা রয়েছে, টাকায় খুব গরম, সে মোটা হয়ে গেছে, হ্যাঁ, টাকাতে মোটা হয়ে গেছে, বড় বড় কথা, গরম গরম কথা। তাহলে কৃষক যদি খাদ্য উৎপন্ন না করে, তাহলে কি ও টাকা খেয়ে বাঁচতে পারবে? কৃষকের উৎপন্ন করা খাদ্য লাগবে, লাগবে না? লাগবে। এবং আমাদের বাড়ি ঘরে যখন কোনো কল খারাপ হয়ে যায়, কোনো কিছু ইলেকট্রিক ট্রাবল হয় বা ঘরের কোনো কিছু সমস্যা হয়ে গেল, এই সমস্ত কিছুর উপরে আমরা নিজেরা করতে পারি? পারি না। কি করি আমরা? কাউকে হায়ার করে নিয়ে আসি, কাউকে ভাড়া করে নিয়ে আসি, যে আমার কাজটা করে দাও, এর বদলা আমি তোমাকে একটু কিছু পয়সা দেব। তো আমরা স্কুলে কেন যাই? পড়তে যাই। কেন কেন যাব তাহলে স্কুল? আমি নিজের পড়া নিজে করব, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই বলছি কি, মানুষের উদ্দেশ্যে বা মানুষের জন্যই মানুষ মানুষের উপরে নির্ভরশীল, বা মানুষের কাজকর্ম ব্যতীত, কাজকর্ম ছাড়া কিন্তু এই পৃথিবী অচল, বা আমরা অচল, বা একে অপরের সহযোগিতা না করলে মানুষ নিজে নিজে অকেজো হয়ে যাবে। তাই আমরা এই ক্লাসে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি, মানুষের কার্যাবলী। মানুষ যে কাজকর্ম করছে, এই কাজকর্মের কি প্রয়োজন রয়েছে এবং পরিবেশের উপরে কিভাবে তা প্রভাব ফেলে, এর গুরুত্ব কি, এ সমস্ত আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, জানবো, শিখবো। তাই তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে টপিক হচ্ছে কি, মানুষের কার্যাবলী। যেমনটা প্রথমে বললাম যে মানুষ ব্যতীত কিন্তু কোনো কিছু সম্ভব হতো না। মানুষ ব্যতীত এই ঘরটা বানানো হতো না। মানুষ ব্যতীত এই ইলেকট্রিক লাইট, ফ্যান এগুলো চলছে, এগুলোও আবিষ্কার হতো না। তাহলে সবকিছুরই পিছনে কিন্তু মানুষের হাত রয়েছে। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে মানুষ ইনক্লুড থেকে যে কোনো জিনিস পৃথিবীর বুকে আসে। ঠিক আছে? তাহলে আমরা আজকে মানুষের কার্যাবলী সম্বন্ধে বিস্তারিত জানবো। প্রথমে হচ্ছে কি, কার্যাবলী। মানুষের কার্যাবলী কি? মানুষের কার্যাবলী কি? প্রথম পয়েন্ট, এর উত্তর কি? যে মানুষ তার জীবন ধারণ, অর্থনৈতিক উন্নতি এবং প্রয়োজন মেটানোর জন্য যে সমস্ত কাজ করে, তাকে মানুষের কার্যাবলী বলা হয়। সংজ্ঞাটা একটু বড়, কিন্তু যদি আমরা বুঝি তাহলে খুব সহজে আমরা নিজের থেকেও লিখতে পারবো। কি বলছে? যে মানুষ তার নিজের জীবন ধারণ, জীবন যে আমরা চলাফেরা করছি, দিন হচ্ছে রাত হচ্ছে, দৈনন্দিন জীবনে যাবতীয় প্রয়োজনীয় জিনিস প্রয়োজন মেটাচ্ছি, নিজের অর্থনীতি উন্নতি করার জন্য। এমন কোনো মানুষ রয়েছে পৃথিবীতে যে চায় না যে আমার টাকা বেশি হোক? আছে? খুঁজে পাওয়া যাবে না, কিঞ্চিত পরিমাণও খুঁজে পাওয়া যাবে না। কারণ আজকাল ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত সকলে টাকা চেনে, চেনে না? আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিনা চায় যে আমার অর্থের উন্নতি না হোক, অর্থ আরো, সম্পদ আবার কমে যাক। এমন কোনো মানুষ আছে? নেই। তাহলে এই সম্পদকে বাড়ানোর জন্য, নিজের অর্থনীতিকে উন্নতি করার জন্য যে সব কাজকর্ম করে,
এই সমস্ত কাজকর্মগুলোকে বলে মানুষের কার্যাবলী। কি বলে? মানুষের কার্যাবলী। সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি, যে মানুষ তার জীবন ধারণ, অর্থনৈতিক উন্নতি এবং প্রয়োজন মেটানোর জন্য যে সমস্ত কাজ করে তাকে মানুষের কার্যাবলী বলে। যেমন প্রয়োজন মেটাতে আমরা কি কি কাজ দেখি? সাধারণত আমরা গ্রামের একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি কৃষিকাজ। কি দেখি? কৃষিকাজ, ব্যবসা, ছোট ব্যবসা, বড় ব্যবসা, পশুপালন, গবাদি পশুপালন বা চাষের জন্য পশুপালন, পশুকে বিক্রি করে অর্থ উপার্জন, মৎস্য শিল্প, মাছ চাষ করা, কাজ করা। এই যে আমরা বেশিরভাগ দেখি কি রাজমিস্ত্রি, নিজের প্রয়োজন মেটানোর জন্য যাচ্ছে না, সকাল হচ্ছে কাজে যাচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে ফিরে আসছে, পার ডে ও ইনকাম করে আসছে। তাহলে নিজের প্রয়োজন মেটানোর তাগিদে যেসব কাজকর্ম মানুষ করছে সেগুলি হচ্ছে মানুষের কার্যাবলী। তারপরে 2 নম্বর বলছে কি, মানুষের কার্যাবলীর প্রধান শ্রেণী বিভাগ। সাধারণত মানুষের কার্যাবলীর শ্রেণী বিভাগ হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথমটা হচ্ছে কি প্রাথমিক, তারপরে হচ্ছে মাধ্যমিক, তারপরে হচ্ছে তৃতীয় অংশের কাজ। প্রথম কি? প্রথম হচ্ছে প্রাথমিক কার্যাবলী, তারপরে মাধ্যমিক কার্যাবলী, তারপরে তৃতীয় পর্যায়ের কার্যাবলী। তো প্রাথমিক কার্যাবলী কি, আবার মাধ্যমিক কার্যাবলী কি, আবার তৃতীয় পর্যায়ের কার্যাবলী কি, এই সমস্তগুলো আমরা যদি এই কনসেপ্টটা জেনে নিই বা মনে করে নিই, বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের এই কার্যাবলীটা কি বা কার্যাবলী সম্বন্ধে যে কোনো ধরনের জিজ্ঞাসার উত্তর আমরা খুব সহজে নিমিষে দিতে পারবো। প্রথমে কি, প্রাথমিক কার্যাবলী কি, তাই তো? 3 নম্বরে প্রাথমিক কার্যাবলী কি? প্রাথমিক কার্যাবলী বলতে এর সংজ্ঞা কি, যে সমস্ত কাজের মাধ্যমে মানুষ প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে তাকে প্রাথমিক কার্যাবলী বলে। মানে মানুষ যে প্রকৃতি থেকে সরাসরি সম্পদ পেয়ে গেল, সম্পদ বলতে কোনো জিনিস যেটা আমাদের কাজে আসবে, যেটা মানুষের কাজে আসবে, যেটা মানুষ নিজের অর্থনীতিকে উন্নত করতে পারবে যে সম্পদের দ্বারা, সেই সব জিনিসগুলোকে বলে কি সম্পদ। তাহলে প্রকৃতি থেকে সরাসরি ভাবে যে সম্পদ আমরা পাই বা মানুষ পায় এবং নিজের প্রয়োজন মেটানোর জন্য সেটা ব্যবহার করে, নিজের তাগিদে সেটা ব্যবহার করে, তখন সেটা হয়ে গেল প্রাথমিক কার্যাবলী। উদাহরণ, কৃষিকাজ। কৃষিকাজ আমরা কৃষি থেকে ফসল উৎপন্ন হলো, সেটা ডাইরেক্ট মানুষ কাজে লাগাতে পারে না, বিক্রি করে দিল, পারে না। মৎস্য শিকার, মাছ মারলো, মাছ ধরলো, মাছ ধরে বাজারে বিক্রি করে সেখান থেকে অর্থ পেল। তাহলে প্রকৃতি থেকে আমরা সরাসরি সেই সব সম্পদগুলি পেয়ে যাচ্ছি, কোনো মাধ্যম লাগছে কি? লাগে না, শুধু একটু আমাকে পরিশ্রম করতে হচ্ছে। তারপরে কি পশুপালন, তারপরে বনজ সম্পদ সংগ্রহ। বনজ সম্পদ সংগ্রহ বলতে বন জঙ্গল রয়েছে, সেখানে গেলাম সম্পদ সংগ্রহ করতে, কি পাবো? কমনলি মধু পাবো, শুকনো কাঠ পাবো জ্বালানির জন্য, বিভিন্ন ধরনের ভেষজ পাবো অর্থাৎ ওষুধ। তাহলে বন সম্পদকে আমরা সংগ্রহ করলাম, বনে গিয়ে কি করলাম? বনজ সম্পদকে সংগ্রহ। সহজে কোনো মাধ্যম আছে কি? কাউকে বলতে হয়, কেউ আমাকে দিবে না এমন কিছু বলে, শুধু আমাকে পরিশ্রম করে সেটা সংগ্রহ করতে হয়। এগুলো আমরা সরাসরি আমাদের জীবনে কাজে লাগাতে পারি বা মানুষ কাজে লাগাতে পারে, তাই এগুলোকে বলছি কি প্রাথমিক কার্যাবলী। কি প্রাথমিক কার্যাবলী? মনে রাখতে হবে যে কাজের কোনো মাধ্যম নেই বা যে সম্পদ উপার্জনের কোনো মাধ্যম নেই, শুধু নিজের পরিশ্রম করে যে সম্পদ সরাসরি সংগ্রহ করা যায় সেই সম্পদটাকে বলে কি, সেই সম্পদ সেগুলো হচ্ছে প্রকৃতি সম্পদ এবং সেই কাজটাকে বলে প্রাথমিক কার্যাবলী। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতির সাহায্যে যেসব সম্পদ আমরা নিজের প্রয়োজন মেটানোর জন্য সংগ্রহ করে থাকি, সেই সব কাজগুলিকে বলা হয় প্রাথমিক কার্যাবলী। তারপরে মাধ্যমিক কার্যাবলী। মাধ্যমিক কার্যাবলীটা কি? মাধ্যমিক কার্যাবলী হচ্ছে কি শিল্প বা কলকারখানার মাধ্যমে প্রক্রিয়াজাত, এটা একটা ইম্পর্টেন্ট, প্রক্রিয়াজাত করে নতুন দ্রব্য তৈরি করা হয়, তখন তাকে মাধ্যমিক কার্যাবলী বলে। অর্থাৎ আমরা প্রকৃতি থেকে কাঁচা মাল পেলাম, র ম্যাটেরিয়াল যাকে বলে, এবং সেই র ম্যাটেরিয়াল গুলো কি করলাম? বাজারজাত করলাম, বাজার থেকে সেগুলো সংগ্রহ করে নিয়ে শিল্পে নিয়ে গেল, কলকারখানা নিয়ে গেল। আমি এর আগেরও ক্লাসে বলেছিলাম যে যত প্রকার শিল্প কলকারখানা রয়েছে সমস্ত শিল্প কলকারখানাগুলি চলে কি থেকে? কাঁচা মাল থেকে। সে কাঁচা মালটা সংগ্রহ করলো, শিল্পে নিয়ে গেল, কলকারখানাতে নিয়ে গেল, ফ্যাক্টরিতে নিয়ে গেল, সেটাকে কি করলো? প্রসেসিং করলো, অর্থাৎ প্রক্রিয়া করলো, এবং সেই প্রক্রিয়া করে নতুন একটি দ্রব্য উৎপন্ন হলো এবং সেই দ্রব্যটা তখন বাজারজাত হলো
আর বাজারজাত হয়ে তখন সেটা আমরা ব্যবহারের জন্য ক্রয় করলাম, সেটাকে বলে কি মাধ্যমিক কার্যাবলী। উদাহরণ, এই যে তুলা, তোলা হচ্ছে না, চাষ করে তোলা হচ্ছে, সহজে সেটা সংগ্রহ করা যাচ্ছে প্রাথমিক কার্যাবলীতে, এবং সেটাকে কোথায় পাঠানো হচ্ছে, ফ্যাক্টরিতে, শিল্পে নিয়ে যাচ্ছে, এবং শিল্পে সেটাকে কি হচ্ছে, প্রসেসিং হয়ে সেটা থেকে সুতো হচ্ছে, এবং সেই সুতো থেকে কাপড় হচ্ছে, এবং সেই কাপড় আবার বাজারে আসছে, তখন সেটাকে আমরা ব্যবহার করছি। পটেটো চিপস, এই আলু চিপস দোকানে কিনে পাওয়া যায় না, সেটা কি ডাইরেক্ট আসছে জমি থেকে? না, প্রথমে আলু জমি থেকে আলু সংগ্রহ করা হলো, সেটাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হলো, ফ্যাক্টরিতে গিয়ে সেটা প্রক্রিয়াজাত হলো, প্রসেসিংটা কি বলে, প্রক্রিয়াজাত। তারপরে সেটা চিপস বা পটেটো চিপস হয়ে বাজারে প্যাকেটিং হয়ে আসলো, তখন সেটা আমরা বাজার থেকে ক্রয় করলাম। ঠিক আছে, এটাকে বলে কি মাধ্যমিক কার্যাবলী। এই কাজগুলোকে কি বলে, মাধ্যমিক কার্যাবলী। অর্থাৎ যে কাঁচামাল সহজে সংগ্রহ করে সেটা শিল্প বা কলকারখানাতে গিয়ে প্রক্রিয়াজাত বা প্রসেসিং হয়ে বাজারে নতুন দ্রব্য হিসেবে আসে, সেই সব কাজগুলিকে বলে কি মাধ্যমিক কার্যাবলী। মাধ্যমিক কার্যাবলী যেমন শিল্প, কারখানা, নির্মাণ কাজ, কাঁচামাল প্রক্রিয়াকরণ, এগুলো হচ্ছে কি মাধ্যমিক কার্যাবলীর উদাহরণ। তারপরে হচ্ছে কি তৃতীয় পর্যায়ে কার্যাবলী, এটা একটা ইম্পর্টেন্ট বেশি। তৃতীয় পর্যায়ের কার্যাবলীটা কি বলছে, যে যে সমস্ত কাজের মাধ্যমে মানুষকে পরিষেবা বা সেবা প্রদান করা হয় তাকে কি বলে, তৃতীয় পর্যায়ের কার্যাবলী। অর্থাৎ যেসব কাজ করে সমাজকে সহযোগিতা করা হয়, বা যেসব কাজ করে মানুষকে পরিষেবা দেওয়া হয়, মানুষের সহযোগিতা করা হয়, মানুষকে হেল্প করা হয়, সেই সব কাজগুলি হচ্ছে কি তৃতীয় পর্যায়ের কাজ, মানে সর্বোচ্চ, সব থেকে উঁচু ধরনের কাজ। কোনো কাজ কিন্তু ছোট বড় নেই, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা পর্যায় রয়েছে, একটা লেভেল রয়েছে। তাই এই যে তৃতীয় পর্যায়ে কার্যাবলীটা হচ্ছে কি, যে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, মানুষকে পরিষেবা প্রদান করা হয়। যেমন চিকিৎসক, কেউ অসুস্থ হলো হঠাৎ করে, তাহলে পরিষেবাটা কে দিবে, ডক্টর। সহজে সহজে দিবে না, ডক্টরের সম্মান কম না বেশি? বেশি। শিক্ষার জন্য সন্তানকে পাঠাতে হবে, তো শিক্ষা কে দেবে, শিক্ষক। তো শিক্ষকের সম্মান বেশি না কম সমাজের মধ্যে? সমাজের মধ্যে সমান, কিন্তু একটু পর্যায়টা উঁচু। তাহলে যেমন হয়ে গেল চিকিৎসক, শিক্ষক, তারপরে যোগাযোগ, যে ট্রান্সপোর্টেশন করাচ্ছে বা যে পরিবহন করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা, ব্যবসা বাণিজ্য হচ্ছে, ব্যবসা বাণিজ্য না হলে কি আমরা কোনো জিনিস ক্রয় করতে পারতাম? তাহলে এগুলো হচ্ছে গিয়ে তৃতীয় পর্যায়ের কার্যাবলী, মানে সমাজকে উন্নতি করার জন্য বা সমাজকে সহজে পরিষেবা প্রদান করার জন্য যেসব কাজগুলি হয় সেই সব কাজগুলিকে বলে কি তৃতীয় পর্যায়ের কার্যাবলী। কি, একটা হচ্ছে শিক্ষকতা, চিকিৎসা, পরিবহন, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলো হচ্ছে কি তৃতীয় পর্যায়ের কার্যাবলী। আচ্ছা, তাহলে এই কার্যাবলীর গুরুত্বটা কি, কার্যাবলীর গুরুত্ব কি? কার্যাবলীর গুরুত্ব হচ্ছে, মানুষের কার্যাবলীর গুরুত্ব হচ্ছে সমাজকে উন্নতি করা, সমাজকে উন্নতি করা এবং সমাজের মানুষের অসুবিধাকে সুবিধা করা, সমাজের মানুষের আহ, দুঃখকে দূরীকরণ করা, সমাজের মানুষের জীবন ধারণকে খুব সহজে সরল সহজ করে দেওয়া, এগুলো হচ্ছে কি মানুষের কার্যাবলীর গুরুত্ব। এবং মানুষের জটিল কাজকে সহজ করে করা, মানুষের অনেকক্ষণ দীর্ঘক্ষণ বা অনেক সময়ের কাজকে সহজে করে দেওয়াটাই হচ্ছে মানুষের কার্যাবলীর গুরুত্ব। তাহলে এই ছিল আজকে আমাদের মানুষের কার্যাবলীর ডিসকাশন বা আলোচনা। মনোযোগ সহকারে শুনলে কিন্তু আমার মনে হয় এই লেসনটি মনোযোগ সহকারে শুনলে আর দ্বিতীয়বার পড়তে হবে এটা মনে হয় না। তারপরও তোমাদের নোট তৈরি করে রাখো এবং পরীক্ষায় তোমরা প্রয়োজন মতো পড়াশোনা করে পরীক্ষা দাও।